হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, তোমাদের কাছে একটা নতুন স্টিচ নিয়ে হাজির হলাম। এটা একটা 3D লুকের স্টিচটা আছে, ফ্লাওয়ার ডিজাইন। এটাকে পপকর্ন স্টিচ বলে। তো চলো আমরা এবার স্টার্ট করি এটাকে শেখা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি এইটা যেটা যেই কালার দিয়ে বানিয়েছি সেই সবগুলো কালারই একই রকম কালার আমি আবার নিয়ে নিয়েছি, যাতে তোমাদেরকে এই সেমটা আর একবার করে দেখাতে পারি যে আমি কিভাবে বানিয়েছি। চলো স্টার্ট করে ফেলি। তো প্রথমে আমরা একটা ম্যাজিক সার্কেল করে তার মধ্যে 12টা চেন নিয়ে নেব, যেরকমভাবে এর আগের ভিডিওগুলোতে আমরা দেখিয়েছি সেই একইভাবে আমরা 12টা চেন নিয়ে নেব। এটা হচ্ছে 1 নম্বর হলো। এরপরে আরও 11টা নেব, মোট হবে 12টা ডবল ক্রোশিয়া করে। তো চলো করে ফিরে আসি। তো বন্ধুরা, এই যে আমি 12টা করে নিয়েছি এবং ফার্স্ট স্টিচটার সাথে এটা জয়েন করে কাট করে নেব। তো এবার আমি পিঙ্ক কালারটাকে জয়েন করে নিচ্ছি। তোমরা যে কোনো কালার জয়েন করে নিতে পারো। এখানটার থেকে আমি 3টে রাউন্ড মানে 3টে চেন করে নিচ্ছি। 3টে চেন করার পরে ওই একই ঘর থেকে আরও 4টে করতে হবে, মোট 5টা। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিপল ক্রোশিয়া হবে। যে দুবার করে ঘোরালাম, এই 3টে হলো এবং আরও 2টো করব, মোট 5টা হবে। একই ঘর থেকে কিন্তু হবে, আলাদা বা পাশের ঘর থেকে হবে না। এই যে 5টা নেওয়ার পরে এরকমভাবে একটু ছেড়ে দিতে হবে। এই যে দেখো, 1 2 3 4 5, 5টা হয়ে গেল। এবার এই ফার্স্ট স্টিচটা থেকে এটাকে ঢোকাবো, ঢুকে এটাকে এর ভেতর থেকে বের করে নেব। হলো, এবার একটু টেনে নেব, ব্যাস এটা একটু ফুলে গেল। এবার 1 2 3 হলো। হওয়ার পরে এই যে আবার 2বার করে ঘোরালাম এবং পরের ঘরটাতে চলে যাব। এইভাবে আমরা যেহেতু 12টা স্টিচ নিয়ে 12টা চেন নিয়ে নিচের এইটা করেছি, তো এইখানেও 12টাই কিন্তু এরকমভাবে ফোলা ফোলা হবে, ফুলের মোটিভটা আসবে। আর তার জন্য প্রত্যেকটা ঘরে 5টা করে চেন তুলে নিতে হবে ট্রিপল ক্রোশিয়ার। এই যে 4টে হলো, আর একটা তুলব। এই যে এই জায়গাটা এরকম ছেড়ে দেবো 5টা তোলার পরে। তারপরে এই ফার্স্ট স্টিচটা আসবো আর এটাকে এর ভেতর থেকে বের করে নিলাম। তারপরে একটু এরকম চাপবো, এই যে এটা একটু গুটিয়ে গেল। এরপরে 1 2 3 হয়ে গেল। এই যে দেখছো ফুলে ফুলে গেল। এবার আবার এটার পাশের ঘরটার থেকে নেব, একইভাবে 5বার ট্রিপল ক্রোশিয়া করে নেব প্রতিটা ঘরে। 1 হয়ে গেল, এই যে 2 3 4 5 হলো। এবার এই যে প্রথমটার থেকে বের করে নিলাম, 1 2 3 এরকম করে সবগুলো করব, করে ফেরত আসছি। তো বন্ধুরা দেখো, আমি সবগুলো করে ফেরত এসেছি। এই লাস্টেরটা কিভাবে আমি জয়েন করছি সেইটুকুনি দেখাবো। এই যে এইটার সাথে যেরকম বলেছিলাম সেরকমভাবে নিয়ে তো প্রথমটা পপকর্ন মতন করে নিলাম। এরপরে 1 2 3 চেন নিয়ে এই যে এই প্রথম পপকর্নের যে মাথাটা তৈরি হচ্ছে, দেখো বুঝতে পারছো নিশ্চয়ই, প্রথম যে পপকর্নের মাথাটা, এই মাথাটার মধ্যে ঢোকাবে, ঢুকিয়ে এই যে বের করবে, স্লিপ স্টিচ করে একটা নট দিয়ে নেবে আর এটাকে কাট করে দেবে। পরে সুতোটাকে হাইট করে নিও।
দেখো, এটা হচ্ছে পপকর্ন স্টিচ। কতটা ভাইব্রেট হচ্ছে দেখেছো জিনিসটা? তোমাদের কেমন লাগছে বলো? আমার তো ভীষণ সুন্দর লাগছে। যে কোনো কালার দিয়েই তোমরা এটা করতে পারো, দারুণ লাগবে। তো চলো আমরা পরবর্তী স্টেপে চলে যাই। তো এবার পরে আমি গ্রিন কালারটা নিয়ে নিলাম। তো তোমরা এই যে পেছনে যে চেনগুলো তৈরি হচ্ছে, এই চেনের যে কোনো জায়গা থেকেই তোমরা তুলতে পারো। এবার কিন্তু এই যে কর্নারটা তৈরি হবে, সবুজ দিয়ে যেটা শুরু করবো এবার। তো ফার্স্টে 3টে চেন নিয়ে নেব, 1 2, এই যে 1 2, এই ওপরেরটা হচ্ছে 3 নম্বর। এবার সব ট্রিপল ক্রোশিয়া আরও 2বার, 1 2 হয়ে গেল, আর একবার। এরপরে 2টো চেন নেব এবং এই যে এখানে করেছি এখানে একটু সাইড করে নিই, এইখানে আবারও 3টে ট্রিপল ক্রোশিয়া হবে। 1 নম্বর হলো, 2 নম্বর হলো, এবার 3 নম্বর, থার্ড। মানে একই ঘরে 3 3 আর মাঝখানে 2টো চেন হবে। এটা কর্নার তৈরি হচ্ছে। এবার হচ্ছে ট্রিপল হবে না, ডাবল ক্রোশিয়া হবে। জাস্ট একবার ঘোরাবো, পরেরটাতে চলে যাব। মাঝখানে কিন্তু আর কোনো চেন স্পেস থাকবে না, 3টে হবে এখানে ডাবল ক্রোশিয়া। পরের ফাঁকাটা থেকে 3টে হলো, আবার কিন্তু কোনো চেন নিচ্ছি না, জাস্ট ঘুরিয়ে নিচ্ছি। এবার পরেরটাতে চলে যাব। হয়ে গেল। এবার আবার 2বার ঘোরালাম। এবার কিন্তু আবার আর একটা কর্নার তৈরি হবে, সেমভাবে আগেরটা যেইভাবে করেছি। এখানে 3টে, তারপরে 2টো চেন এবং ওই একই জায়গার থেকে 3টে আরও। যদি শর্ট মনে হয় জায়গা, একটু সরিয়ে নেবে, তাহলেই দেখবে অনেকটা জায়গা পেয়ে গেছো তুমি। 2টো হলো, এবার লাস্ট ওয়ান হলো 3টে। এবার একবার ঘুরিয়ে, আর কিন্তু 2বার ঘোরাবো না, ডাবল ক্রোশিয়া। 1 2 3, পরেরটাতে চলে যাব। 3, এবার আবারও কর্নার তৈরি হবে। তো এইভাবে করে করে আমরা পুরোটা কমপ্লিট করব। তো বন্ধুরা দেখো, আমি কর্নারগুলো কমপ্লিট করে চলে এসেছি। এবার এই ফার্স্ট স্টিচটার সাথে মাথাতে বের করে নেব, স্লিপ স্টিচ করে, এবং একটা নট দিয়ে দেব। কাট করে দিলাম। এ দেখো, কর্নারগুলো বুঝতে পারছো, যেখানে কর্নার তৈরি হবে সেখানে কিন্তু ট্রিপল ক্রোশিয়া হবে, আর বাকিগুলোতে ডবল ক্রোশিয়া। মাঝখানে 2টোতে ডবল ক্রোশিয়া হবে। আবার কর্নার তৈরি হচ্ছে ট্রিপল ক্রোশিয়া করে, মাঝখানে 2টো চেন, দুপাশে 3টে 3টে করে, এখানেও 3টে 3টে হবে, কিন্তু ডবল ক্রোশিয়া। এইভাবে পুরোটা কমপ্লিট হবে, পুরো রাউন্ডটা। এবার নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ভাইব্রেট করছে জিনিসটা। এটা হচ্ছে একটা 3D লুক দিচ্ছে। চলো এবার পরবর্তী স্টেপে চলে যাই। তো বন্ধুরা, আমি পরে এই কালারটা জয়েন করছি, তোমরাও করে নিও যে কোনো কালার এবং যে কোনো জায়গা থেকে। এই যে মাঝখানে ফাঁকাগুলো দেখতে পাচ্ছ, এই ফাঁকার যে কোনো জায়গা থেকে তোমরা স্টিচটা তুলতে পারো। এই যে একটা নিলাম, এক 2, আর এটার উপরে আছে এটা 3। এবার সরি, এটাতে 3 হবে না, 2 হবে, মাঝখানের গুলোতে 2 হবে, ঠিক আছে। তো এখানে আরও ডবল ক্রোশিয়া 2টো করে নেব, হলো। এই যে পাশের ফাঁকাটা আছে, এই পাশের ফাঁকাটায় চলে যাব, ওখানেও ডবল ক্রোশিয়াই হবে, 3টে করে, 1 2, আর এটা
3। এবার দেখো আমরা কিন্তু আবার কর্নারে চলে এসেছি, এখানে কিন্তু ট্রিপল ক্রোশিয়াই হবে এই মাঝখানটাতে। যেইভাবে আগেরটা করেছি 3টে করে নিয়েছি ট্রিপল ক্রোশিয়া, একইভাবে এখানেও কিন্তু ট্রিপল ক্রোশিয়া 3টে করে নেব, 2টো করে চেন নেব। এই 3টে হয়ে গেল, এবার 2টো চেন 1 2, এরপরে আবার ট্রিপল ক্রোশিয়া 3টে। হলো। এবার আবার এই কর্নার যখনই ছাড়বো তখন যেই ফাঁকাগুলো আসবে ওখানে কিন্তু ডবল ক্রোশিয়াই হবে। তো চলো এইভাবে পুরোটা স্টেপ কমপ্লিট করে আবার ফেরত আসছি। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু এই জিনিসটা পুরো কমপ্লিট করে ফেলেছি আমি। এবার এখানটায় এসে জয়েন করব। এবার বিষয়টা দেখো, এই যে জয়েন করলাম, এবার আমি তো সেম কালার 2টো দিয়েছি, মানে পরপর 2 লাইন করেছি, তাই জন্য এর আগেরগুলো কি হতো, একটা করে লাইন করেছি তাই কাট করে দিতাম। এবার তো কাট করব না, এবার তো দ্বিতীয় লাইনে চলে যাব একই কালার দিয়ে। সেটা কিভাবে যাব, এইখানের থেকেই এই যে 2টো ঘর তুললাম, তোলার পরে এখানে কিন্তু আর 3টে স্টিচ করব না, আপাতত পরে করব। এবার একবার ঘুরিয়ে এই যে মাঝখানে আবার চলে এসেছি, এই মাঝখানে অ্যাজ ইউজুয়াল করব যেরকমভাবে এর আগেগুলো করেছি, স্টেপগুলো 3টে করে চেন নেওয়া। এই যে 3টে করে চেন নিলাম, আবার এখানে ফাঁকা হলো, এই জায়গাটায় 3টে করে আবার চেন নেব ডাবল ক্রোশিয়া করে। একমাত্র কর্নার যখন আসবে তখনই কিন্তু ট্রিপল ক্রোশিয়া হবে কর্নার তৈরির সময়। আর ওখানে 3টে করে, এই যে কর্নার তৈরি হবে, এখানে 3টে আসছে, এখানে ট্রিপল ক্রোশিয়া হবে। 3টে ট্রিপল ক্রোশিয়া, 2টো চেন মাঝখানে, আবার 3টে ট্রিপল ক্রোশিয়া করে কর্নারটা তৈরি করা হবে। প্রত্যেকবার একই স্টেপ ফলো হবে কিন্তু। এই যে 2টো চেন নিয়ে নিলাম, এরপরে এই যে আবার 3টে হবে। তো চলো এটা করে ফেরত আসছি। তো বন্ধুরা দেখো আমি লাস্টে চলে এসেছি, তোমাদেরকে বলেছিলাম এই যে এখানে একটাই ঘর তুলেছি। এবার কেন তুলেছি দেখো, এখান থেকে জয়েন করছি, মানে পরের লাইনে যাচ্ছিলাম বলে একটাই ঘর তুলে পরের লাইনে চলে গেছি। এবার এই যে আগেরটাতে 3টে ঘর করেছি, এবার আমি এখানে আরও 2টো ঘর করে নেব, অর্থাৎ লাস্টে এসে এই ঘর 2টো করতে হবে ওই জায়গা থেকে করে। এবার এইটাকে প্রথম মানে মাথার দিক থেকে বের করে নেব স্লিপ স্টিচের মাধ্যমে। দেখো এবার 3টে বুঝতে পারছো। এবার যেহেতু অন্য কালার আমি এই 2টোর পরে করেছি, তাই আমি এটাকে আবার নট দিয়ে কাট করে দেব। তো দেখো জিনিসটা এরকম হয়েছে, আশা করছি বুঝতে পারছো কতটা ভাইব্রেট হচ্ছে এবং কালারটা কতটা সুন্দর লাগছে। চলো পরের স্টেজে চলে যাই। তো এবার আমরা লাস্ট কালারটা জয়েন করে নেব। একইভাবে যে কোনো জায়গা থেকে জয়েন করে নিতে হবে। আর মাঝখান থেকে যদি জয়েন করি তাহলে কিন্তু ডাবল ক্রোশিয়া হবে, অর্থাৎ 2টো চেন হবে। তো প্রথমে আগে একটা নট হয়ে গেল, ওটাকে কাউন্ট করব না, এরপরে ডাবল ক্রোশিয়া হবে, 2টো চেন হবে। হলো। এবার এখান থেকে এই যে ডাবল ক্রোশিয়া করে 3টে নেব। এই যে 3টে হয়ে গেল। এই যে আবার এখানে ফাঁকা আছে, এই ফাঁকাতে আবার একবার ঘুরিয়ে ডাবল ক্রোশিয়া করে নেব। 3টে করেই করব, অর্থাৎ আগের স্টেপগুলো ঠিক যা হয়েছে এখানেও কিন্তু তাই হবে, কিছুই আলাদা হবে না। ঠিক আছে। তো এই যে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ফাঁকাতে করে আমি ওপরে তুলেছি, নিচের যেই ফাঁকাগুলো আছে তার উপরে একটা উঠেছে, এই যে নিচে মাঝখানে ফাঁকা আছে তার উপর উঠেছে, এইভাবে কিন্তু স্টেপগুলো হবে। তো চলো এটাতে আমি 2 রাউন্ড করেছি, তো 2 রাউন্ড করে আমি ফেরত আসছি। তাহলে বন্ধুরা 2টো লাইন কমপ্লিট করে ফেললাম এবং প্রথম স্টিচটার সাথে একইভাবে আমরা জয়েনও করে দিচ্ছি আর কাট করে নিলাম। তোমরা চাইলে আরও কালার দিয়ে বা একটা কালার দিয়েই
অনেকগুলো আরও বাড়াতে পারো, তাহলে সেটা আরও বড় হবে। তো কেমন হলো এই দেখো, একই রকম মোটিভের দুটো হয়ে গেল। আশা করছি ভালো লেগেছে তোমাদের জিনিসটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থেকো বন্ধুরা। টাটা।